আবারও আল্লাহর সেজদায় মাটিতে লুটিয়ে পড়লেন মরক্কোর সকল ফুটবলাররা। রেফারি এবার যেন আল্লাহর দূত, মরক্কোকে বাঁচালেন। স্বাগতিক কানাডাও নিতে চেয়েছিলেন রেফারির সুবিধা, কিন্তু ওই যে সৎ রেফারি যে কানাডাকে রীতিমতো কাঁদিয়ে বাঘের মতো জয় তুলে নিল মরক্কো। ম্যাচ জুড়ে যেসব অঘটন ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 16তে জায়গা করে নেবে কোন দল, মরক্কো নাকি স্বাগতিক কানাডা? প্রেডিকশনের পর চলছিল প্রেডিকশন। অবশেষে এমন সমীকরণে মুখোমুখি দুই দল। শুরু থেকে নিজেদের বল দখলে এগিয়ে রেখেছিল অবশ্য কানাডা, তবে কানাডার কাছে পিছু পা হটেনি মরক্কো। একের পর এক আক্রমণ চালিয়েছে, কানাডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে। 10 মিনিটের মাথায় আক্রমণে কানাডা, তবে মরক্কোর গোলরক্ষকের কল্যাণে তা হয় রক্ষা। দলীয় 39 মিনিটের মাথায় যখন মরক্কোর আক্রমণ, যখন বল টেনে নিয়ে যাচ্ছিলেন গোল বারের দিকে, তখনই মরক্কোর 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাধা প্রদান করলেন। ডিবক্সের ভিতর তখন উত্তেজনা ছড়িয়ে যায়, একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি এবং মাঠে থাকা দুই ফুটবলাররা হাতাহাতি পর্যন্ত করেন। তাতে করে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচের শেষ ভাগে। দ্বিতীয়ার্ধে এসে আবারও আক্রমণ চালিয়েছিল মরক্কো। ম্যাচের বয়স তখন 47 মিনিট। 47তম মিনিটে মরক্কোর এক ফুটবলারকে লম্বা করে বল বাড়িয়ে দিলেন। মরক্কোর ফুটবলার দৌড়ে গেলেন, মরক্কোর 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। কর্নার কিকের একটু সামনে থেকে অবৈধভাবে যখন বাধা প্রদান করলেন, তখনই মাঠে থাকা রেফারি কানাডার ওই ফুটবলারকে হলুদ কার্ড প্রদান করলেন। কর্নার কিকের একটু বাইরে থেকে ফ্রি কিক আদায় করে নেয় মরক্কো। সেইখান থেকে অবশ্য দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে আজদিন উনাহি অসাধারণ একটা গোল করলেন। তাতে করে 47তম মিনিটের মাথায় লিড পেয়ে গেল মরক্কো। ম্যাচের সময় যত বাড়তে থাকে, মরক্কো এবং কানাডা তাদের আধিপত্য দেখাতে থাকে। ম্যাচের বয়স যখন 75 মিনিট, আক্রমণে এবার কানাডা। ডিবক্সের একটু বাইরে থেকে মরক্কোর এক ফুটবলারকে অবৈধভাবে মার দিলেন, তাতে করে রেফারির বাঁশি। ডিবক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক আদায় করে নেয় কানাডা। গোল হবে কি এমন সম্ভাবনা, কিন্তু ডিবক্সের একটু বাইরে থেকে সেই ফ্রি কিকটা মিস করলো কানাডা, যার ফলে গোল হওয়ার সম্ভাবনা হয়ে গেল ক্ষীণ। এরপর ম্যাচের সময় যত বাড়ছিল, একের পর এক আক্রমণের ধারও তত বাড়ছিল। এরপর ম্যাচের যখন সময় বাড়ছিল, দুই দলের আক্রমণের ধারও তত বাড়ছিল। ম্যাচের শেষ ভাগে এবার জোরালো আক্রমণে মরক্কো। ম্যাচের বয়স তখন 82তম মিনিট। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গেলেন মরক্কোর 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেইখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ছোট্ট করে পাস। ওই মরক্কোর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন, ছোট একটা পাস করলেন। সেইখান থেকে মরক্কোর ফুটবলার আজদিন উনাহির দূরপাল্লার শট, গোল আদায় করে নিলেন 82তম মিনিটে। তাতে করে 2-0 গোলে লিড পেয়ে গেল মরক্কো। সেই সঙ্গে কানাডার সঙ্গে চোখে চোখ রেখে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় মরক্কো। ম্যাচের অতিরিক্ত মিনিটে আরও একটা গোলের দেখা পায় মরক্কো, তবে শেষ পর্যন্ত স্বাগতিক কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে শেষ 16য় জায়গা করে নিল মরক্কো। জয়ের পরে আল্লাহ তাআলার পায়ে লুটিয়ে পড়েন মরক্কোর সকল ফুটবলাররা, সেজদা আদায় করে নেন।